কাউকে বরফের উপরে সাইকেল চালাতে দেখেছো? না। তাহলে এটা দেখো। তো এটা সেই সাইকেল যাতে কিছু ব্লেড লাগানো আছে। এটাকে তো কোনো জম্বি অ্যাপোকালিপস মুভিতে থাকা দরকার, পুকুরে নয়। দেখতে একটু ভয়ঙ্কর লাগছে বটে, কিন্তু এটাকে জমে যাওয়া একটা জলাশয়ের উপর দিয়ে চালাবে। আচ্ছা, নর্মাল সাইকেলও কি জমে থাকা লেকে চলতে পারবে? না, তুমি পড়ে যাবে। দেখো, এটা তো ভয়ঙ্কর। এমন মনে হচ্ছে যেন বরফটাকে কেটে ফেলছে। ও মাই গড! যদি তুমি এটাতে মজা পাও তাহলে এবারে এটা দেখো। এ শুধু পাহাড় থেকে উড়ে উড়ে নামছে, এ কিছু আলাদা করছে, তাই না? এটা পাবজির মতো মনে হচ্ছে। ও কি লাথি মারলো? ও লাথি মারলো। ও বলছে কি বেকার বিল্ডিং। ও এটা তো রেড বুল। এই ক্রিস, এটা হয়তো সিজিআই। আমার বাড়ির লোক দেখে ফেলবে ভাই। তোমাকে থামতেই হবে, না হলে আমাকে বলবে আমি কত বোরিং। ভাই ও ছাদের উপর থেকে স্কি করছে। ভাই এই লোকটাকে দেখে মনে হচ্ছে এ অন্য কোনো গ্রহে থাকে। হ্যাঁ। আরে এ তো চলেই যাচ্ছে। না ভাই, কিন্তু মানতেই হবে যে এ আমাদের সবার থেকে আলাদা। আরো এখনো বাকি এর আছে। 50 মিলিয়ন সাবস্ক্রাইবার কেন নেই? আমাদের কেন আছে? একটা কাজ করো, তোমার চ্যানেল ওকে দিয়ে দাও। ভাই ও এখনো এরকম তো থামেনি। মনে হচ্ছে যে কখনোই এ থামবে না। ও কি ফ্লিপ করলো? ফ্লিপ করার কি দরকার ছিল? আকাশের রাস্তায় উড়ে যাও। আজকের জন্য এটা যথেষ্ট। উফ, এ তো এটাকে এক মিনিট, কি দাঁড়াও, আমি এটা আবার দেখতে চাইবো। এ বোতলে মারলো। এই বটলটা ফ্রিজ হওয়ার জন্য টেম্পারেচার একদম পারফেক্ট ছিল। মানে ও ফ্রিজ হতেই যাচ্ছিল, আর ও তখন হাত মারলো, আর এটা সায়েন্সের জন্য ফ্রিজ হয়ে গেল। আমি জানি না এটা সত্যি কিনা। এডিটর অবশ্যই আমাদের বলতে পারবে। থ্যাংক ইউ। এই জানতো যে জলটা জমে যাবে। এই লোকটা নতুন হবি খুঁজে পেয়েছে। আর একটা নতুন জিনিস। এ তো সেই ছাদের লোকটা। খুব ভালো আমার ভাই। এই লোকটা তো ফ্লিপ মারছে, দারুণ করছে। আমার কাছে তো ভাষাই নেই। এ কি করে করছে? ও গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ করছে। মার্বেলের একে কাজ করা উচিত। কাম অন। এবার আমি এমন করব যে এই রাস্তা দিয়ে যাবো আর বলবো যে দেখো আমি স্কি করতে পারি। আর ব্যাক ফ্লিপও। শুধু জাম্পই করছে না, ও এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ ব্যাক ফ্লিপও দেখো করছে। এই লোকটার হাতে কিছু আছে। এর হাড় কি কখনো ভাঙে না? ওর হাড় নরম হবে। যখন আমরা ওয়ালমার্টে যাই আর সেখানে গিয়ে লোকেদেরকে বলি টাকা নিয়ে নাও, তখন ওরা বলে যাও যাও। কিন্তু এই লোকটা সেই সমস্ত লোকেদেরকে মানিয়ে নিয়েছে যাদের ছাদের উপর দিয়ে সে সার্ফিং করছে। বলো, আমরা ভুল করছি তাই না? চলো আমরা ছাদেতে সার্ফিং করি। এটা বরফের মতো কিছু ও একটা মনে এই হচ্ছে। আইসকে ধাক্কা দিচ্ছে। এমন মনে হচ্ছে এটা গ্রেট লেক অফ এটা মিশিগান। বরফের একটা পাঁচিল। কি হবে যদি বরফের রাগ হয়ে যায় আর ও মিশিগানে আক্রমণ করে বসে? এই বরফকে এদিকে টানছে। যখন আইস এজ ছিল তখন এটা আমাদের বেটার লাগতো। ও মাই গড, আমার উচ্চতাতে ভয় লাগে। ভাই আমার তো প্যান্ট ভিজে যাবে। আমি আমার প্যান্ট ভেজাবো না, কারণ আমি একজন পুরুষ মানুষ। তার থেকে ভালো আমি এটা করবোই প্যান্ট না। ভিজে যাওয়ার সময় এটা দেখা হয় না যে মেয়ে না ছেলে। এ কি ক্লাইম্ব করতে চলেছে? না, এটা হতে পারে না। তোমাকে গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ করেই নিচে নামতে হবে, তাই না? ও আমার মনে হয় এই গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ হ্যাঁ, করবে। কি দারুণ। এ চ্যালেঞ্জ করতে চলেছে। আমার কাছে অনেক প্রশ্ন আছে। একবার এই ফাঁকা জায়গাটাকে দেখো ভাই, কি সুন্দর। জীবনের আনন্দ তো এই নিচ্ছে ভাই। আরেকটা বরফের ভিডিও। ইয়ো, এটা কি করে কাজ করে? এটা কি এর স্নো আঙুলগুলো নাকি কি বরফ? বরফের? ওকে ভাঙো, এটাকে ভাঙো, না হলে আমি এরা এটা বাজে করলো। এটা কি? আর এরা হাসিদের মতো দল বেঁধে যাচ্ছে কেন? ও। পড়ে গেছে, এও পড়ে গেছে। ও, দেখো ও। এরা সবাই পড়ে যাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর। ও দেখো ও, একবার এদেরকে দেখো। এটা খুবই খারাপ হতে চলেছে। ও বাপরে, এটা মজাদার হলেও খুবই ভয়ঙ্কর। ভাই আমি তো এটা এক্ষুনি করতে চাই। ঠিক আছে। ও আমি তো ভাবলাম আমি ওখানে দাঁড়িয়ে আছি আর এটা এক্ষুনি আমার মাথায় এসে পড়বে, হ্যাঁ। কিন্তু বেঁচে গেছি। ভাই আমি তো আমার বাচ্চার সাথে এটা করব, আর আমি আর আমার বাচ্চা একদম এটাই করব। আর আমি ওকে বলবো বাবু এটা আমাকে বলো না। এটা ভালো ছিল। আমি এখন অব্দি যা দেখলাম তার মধ্যে এটা বেস্ট, কিন্তু এখন তো সবাই 1050 তোমার হয়েছে। কথা জানি না, কিন্তু আমার কাছে ছাদের উপর গ্লাইডিং করাটা বেস্ট ছিল। এটা এমন গাড়ি যাতে ধারালো জিনিস লাগানো আছে। ও বরফকে কাটছে। আরে এটা কি এইটুকুই করে? কি হবে যদি গাড়িটা ওর পিছনে তাড়া করে? 12 seconds later. হতেই পারে না। এ কি করে করছে? ভাই গাড়িটা যদি আটকে যায় আর ওতে ধাক্কা মারলে কি হবে ভাবো তো? কি মনে হচ্ছে এই কাঠটাকে ও কাটতে পারবে নাকি? একদমই নয়। এই জন্য এখানে এই ডিসক্লেমারটা দেওয়া হয়েছে। ইয়ো, এটা তো এ কে? আমার মনে হয় একে আগে কোথাও দেখেছি। হুম। এ কি কেসি নাইসেট? না ওটা ডেভিড ব্লেন, পুরনো কেসি। কেউ মিস করতো যখন ও ডেলি একটা করে ভিডিও আপলোড করতো। দাঁড়াও, কেসিকে এটা করার জন্য কে অ্যালাউ করেছে? গাড়িকে ধরে সার্ভ করাটা ইল্লিগাল ভাই। হ্যাঁ, কিন্তু এটা কেসি নাইস্টেড, কারো কিছু যায় হ্যাঁ, আসে না। ঠিক বলেছো। এবার এটা দেখো, এটা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সব ঠিকঠাক হ্যাঁ, থাকে। যতক্ষণ কারো চোট না লাগছে। ও লোকটা ঠিক আছে। ও ও, পুলিশ চলে এলো, দারুণ লাগলো। কমেন্ট করুন যদি এর ব্লগ মিস করেন। আমি মিস করি ভাই। বলুন অফিসার। কেউ তোমার নামে কমপ্লেন করেছে, শুধু কথা বলার অ্যাক্টিং করো। অফিসার বললো আমি তোমাদের সাথে কথা বলার অ্যাক্টিং করছি, একটু অফিসারের স্যালারি বাড়িয়ে দাও। আরে না, এই মানুষটার স্যালারি বাড়িয়ে দাও। ভাই এ নিজেকে কিভাবে হাওয়ায় ভাসিয়ে দিল বুঝতে হ্যাঁ, পারছি না। টাকা বাড়াতে বলেছিলাম 5 মিলিয়ন ফুট উপর থেকে ঝাঁপ মারতে নয়। এটা তো দারুণ জাম্প ছিল। এরকম একটা গেম ছিল যেটা আমি খুব খেলতাম প্লে স্টেশন 2 এ। এরকম গাড়ি আমি অনেক সত্যি খেলেছি। কথা বলতে কি মনে হচ্ছে প্লে স্টেশন 2 এর গ্রাফিক্স অনেকটা ভালো হয়ে গেছে আর এটা PS2 এর একটা গেম। আরে না, রেড বুল, আমাকে আবার রেড বুল খেতে হবে। এ কি সিঁড়িতে উঠছে? ঠিক আছে, আমার এখন মাথা ঘুরছে। এখানে কিন্তু স্নো নেই। বুঝতে পারছি না, জিমি এ ওপরে যাচ্ছে। তোমার এখানে অনেক সিঁড়ি আছে। আরে ভাই এটা খুব কুল। এখানেও সবসময় বড় পড়লে খুব ভালো হতো। স্নো খুব ভালো লাগে। এর চোখ দুটো দেখো। ওর আত্মাও দেখা যাচ্ছে। মনে হচ্ছে ও খুব নার্ভাস। বটেই। দেখা যাক ও কেমন অনুভব করছে। এই ব্যাক ফ্লিপটা ভালো ছিল ভাই। ওর ওজন অনেক বেশি।
এটা স্ক্রিপ্টেড হবে না, তাই না? এটা 100% সত্যি। একটু এই পুলিশটাকে দেখো কিরকম হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ভাবছে আরে ভাই এসব কি হচ্ছে। আর ওরা এটাও রেকর্ড করে নিয়েছে যেটা সম্বন্ধে হ্যাঁ। ওদের কোনো আইডিয়া ছিল না। এরা এক রাত আগে সিকিউরিটি রুমেতে ক্যামেরা রেখে দিয়েছিল আর সেটা কেউ জানতে পারেনি। জিমি একবার দেখো, ওখান থেকে আগুন বেরোচ্ছে। ও কি জাম্প করবে এখান থেকে? এরকমটা হবে না, তাই না? ও গাড়ির উপর দিয়ে জাম্প করছে। দুটো গাড়ি। ছোট একটা ভুল হলে এই ভিডিওটা খুব দামি হয়ে যাবে। তোমার মনে হয় কোনো ভুল হতে পারে? যদি ও এটা করতে না পারে তো? এটা 5 তলা তোমার বিল্ডিং। কি করে মনে হলো এটা কাজ করবে? তুমি কি এটাকে প্রথমে টেস্ট করেছিলে? তোমার কি কোনো স্টান্ট ডাবল আছে যে প্রথমে এটা ট্রাই করেছিল আর তারপর তুমি ভাবলে ঠিক আছে, না এই দেওয়ালে ধাক্কা মারলো না হ্যাঁ, পড়ে গেল? পড়লে তো প্রথমেই জানা যাবে, তাই না? শিলা পড়ছে। না এগুলো বেস বলস। না, এটা শিলা। আমি জীবনে কখনো শিলাবৃষ্টি দেখিনি। তুমি? না, কারণ আমি এরকম জায়গায় থাকি যেখানে সব হয় না। ওয়াও, বেচারা জানলা। ও, এর জানলা তো ভেঙে গেছে। বাপরে, এর সাইজ তো গলফ বলের মতো। হ্যাঁ। ডালগুলোকেও ভেঙে দিচ্ছে, দেখো। ভাবো ইন্টারনেট আসার আগে কি হতো। ওরা ভাবতো যে ভগবান আমাদের উপরে রেগে আছে, সেই জন্য আমাদের উপরে বরফ এরকম ফেলছে। হবে যে আমরা কি করেছি, এখানে খুব গরম, এরকম করে বরফ কেন এই ফেলছো? শিলাবৃষ্টি কেন হয়? বাকি সব তো ঠিক আছে, যেমন টর্নেডোজ ঠিক আছে, ফ্লাডস ঠিক আছে, ভলক্যানো ঠিক আছে, কিন্তু এই শিলাবৃষ্টির মানে নেই। তোমার এর সম্বন্ধে আরো তথ্য চাই? ওখানে ঠান্ডা বাড়ছে। ওইদিকে? হ্যাঁ, ওখানে। ও এবার বুঝতে পারলাম। মিস্টার বিস্ট আবার ice লোগো video? বানাচ্ছে নাকি? আমার তো ঈগল মনে হচ্ছে। মনে হচ্ছে এটা ডাব। উত্তর বদলাচ্ছি, এটা হাঁসের মতো না, এটা লাগছে। ডাক। প্রথমে আমি বলেছি না। আমি মিলি সেকেন্ড আগে বলেছি। আবার দেখাও, উত্তর বদলাচ্ছি, এটা হাঁসের মতো এটা ডাক। লাগছে। মজা করছে, এটা সোয়ান। দেখো, আমার মনে হয় এদের সাবস্ক্রাইব বাটন হিট করা উচিত। ও দেখো, তুমি পড়ে যাবে, সাবধানে। ও জানে ও, ও এটা ইচ্ছে করে করছে ভাই। ও ঠিক আছে, কিন্তু কি কি না এটা কতটা উঁচু? আমি ভাবলাম, আমি বলতে চাই যে এটা কি হলো? এটা কি এটা কি অ্যালাউড? ও কি ঠিক আছে? ও কি মাথা দিয়ে নিচে পড়লো? গুগলের হিসাবে এটা 255 ফুটের জাম্প ছিল, কিন্তু ও বেঁচে গেল, জানি না কি করে। আমি তো কনফিউজ যে এই লোকগুলো এটা মেজার কি করে করেছে। তুমি জানো সবথেকে বেশি কনফিউজড কারা? কে? তারা যারা বাংলা বোঝে না। এটা হলো 255 ফিটের অর্থ। আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাইবো যে আমরা কেন পৃথিবীর হিসাবে চলি না, একটু বলো। কারণ আমরা পায়ের ব্যবহার করি। বুলডোজার। জানেন একবার কি হয়েছিল? আমার বাবা আমাকে ট্রাকটা চালাতে দিয়েছিল আর এরকমই করতে বলেছিল আমাদের রোডে। Okay. খুব মজা হয়েছিল। অবশ্যই আসা উচিত। তুমি এটা আমাকে জ্যান্ত কবর দেওয়ার ভিডিওতেও ব্যবহার আমি করেছিলে। করেছিলাম। ও ওরাও এসে গেছে। এক্ষুনি কাল চিৎকার করলো যে ওরা এসে গেছে। আমার মনে হচ্ছে কিছু বড় হতে চলেছে। ঠিক আছে, টাইম ল্যাপস। জানো, বড় মেশিন আমার কাছে থেরাপির মতো। কি এটা? ভাবো আমি বাপরে। যদি ওই বোটেতে হতাম তাহলে বলতাম ভগবান আমাকে একটু ভালোবাসে না। এরকমই কোনো আইসবার্গ টাইটানিকে ডুবিয়ে দিয়েছিল। কোনো জাহাজে এর হাত থেকে রক্ষা পায় না। আইসবার্গ বলছে, ও আমি আড়িমুড়ি খেয়ে একবার ওপাশ ঘুরে যাই। আমার একটা পা ঠান্ডাতে জমে গেছে। সত্যি কথা বলতে কি আমি একটা আইসবার্গ হতে চাই। এ তো আলাদাই লাগছে। ও এটা ডুবছে, দেখো ডুবে যাচ্ছে এটা। চলে যাও। তুমি বোটটাকে এত কাছে এনেছো কেন? এই জন্য আপনাদের প্লাস্টিক ব্যবহার করা আর ফেলা বন্ধ করে দেওয়া উচিত। গ্লোবাল ওয়ার্মিং। দাঁড়াও না, এক মিনিট। এই ভিডিওটা খুবই অ্যামেজিং, ফানি আর হিলেরিয়াস গ্রেট ইউটিউব চ্যানেলের, মানে মিস্টার বিস্টের। এই ভিডিওতে ওরা লাভাকে একটা বরফের চাইয়ের উপরে ফেলছে। দেখা যাক কি হয়। আমরা এরপরে আর পাইনি। আমার আরো চাই। ও আমার ফেভারিট ক্রিয়েটর। আমি ভাবছিলাম যে আমরা- ওরা খুবই ভালো ভিডিও বানায়। আমি ভাবছিলাম যদি যে- সাবস্ক্রাইব না করো তো করে নাও। আমি ভাবছিলাম- আজই আর এক্ষুনি মিস্টার বিস্ট। তুমি কি বলছিলে? আমি ভাবছিলাম- এটা মজার ছিল। তাহলে সাবস্ক্রাইব করুন। গুড বাই।